আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, স্বপ্নে যদি নিজেকে কেউ অন্ধ দেখতে পায় তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি ভবিষ্যতের জন্য ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি অন্ধত্ব দেখা, নিজেকে অন্ধত্ব দেখা বা অন্ধ কোনো লোককে দেখা এর দ্বারা বোঝা যাবে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ছেয়ে যাবে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। আমরা এই ভিডিওতে আলোচনা করব যে স্বপ্নের ব্যাখ্যার বড় বড় ইসলামের স্বপ্নের ব্যাখ্যার বড় বড় ইমামদের মন্তব্য থেকে। তেনারা উল্লেখ করেন, স্বপ্নে যদি কোনো নেককার, পরহেজগার, মুত্তাকি ব্যক্তি নিজেকে অন্ধ দেখতে পায়, যদি স্বপ্নে কোনো নেককার মুত্তাকি ব্যক্তি নিজেকে অন্ধ দেখতে পায়, তাহলে সে একজন ইমানদার, পাকা ইমানদার হবে ভবিষ্যতে, সেই ইঙ্গিত বহন করে। এবং সে মানুষের কোনো বিষয়ে সমস্যা হলে সেখানে সত্য এবং গ্রহণযোগ্য সাক্ষী দেবে এবং তার সাক্ষী গ্রহণ করা হবে, তার ইঙ্গিত। স্বপ্নে নেককার ব্যক্তিকে অন্ধ দেখলে এটা ভালো লক্ষণ, এটা শুভ লক্ষণ। যদি কোনো পাপিষ্ঠ ব্যক্তিকে স্বপ্নে অন্ধ দেখতে পায়, যে পাপিষ্ঠ ব্যক্তি দেখতে পেল সে অন্ধ, অথবা অন্য কোনো মানুষই দেখলো একজন পাপিষ্ঠ ব্যক্তিকে অন্ধ দেখতে পেল, তার অর্ধেক দিন নষ্ট হবে। এমনিই সে পাপিষ্ঠ, আরও সে তার দিন ধর্ম নষ্ট করে ফেলবে, তার ইঙ্গিত বহন করে এবং বড় ধরনের গুনাহ করবে। সে ভবিষ্যতে এই পাপিষ্ঠ ব্যক্তিকে স্বপ্নে অন্ধ দেখতে পাওয়া, এটা এই ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে সে পাপ কার্য করতে চলেছে, তার ইঙ্গিত। অথবা কোনো চিন্তায় পতিত হবে। এই পাপিষ্ঠ ব্যক্তিকে অন্ধ দেখতে পেলে হয়তো সেই ব্যক্তি অথবা যে দেখতে পেল সেই চিন্তায় পতিত হবে, অথবা রোগাক্রান্ত হয়ে মৃত্যুর দ্বারে পৌঁছে যাবে। আর এমন রোগ তার শরীরে আসবে যে রোগের দ্বারা তার মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছে যাবে। যখনও বা সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আবার এমন হতে পারে অন্য কোনোভাবে সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তার কোনো একটি হাত আক্রান্ত হবে, বা তার ছেলে, স্ত্রী, ভাই, শরীক, পার্টনার ক্ষতিগ্রস্ত হবে, বা নিয়ামত ছাড়া হবে। হতে পারে, এমন হতে পারে যে তার পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হবে, অথবা তার বড় ধরনের সম্পদের ক্ষতি হয়ে যাবে। যদি পাপিষ্ঠ লোক নিজেকে অন্ধ দেখে, অথবা কোনো পাপিষ্ঠ লোককে স্বপ্নে কেউ দেখলো অন্ধ, তাহলে এর একই ব্যাখ্যা। এই দিনদার ব্যক্তি অন্ধ দেখলে এটা ভালো লক্ষণ, কিন্তু পাপিষ্ঠ ব্যক্তিকে অন্ধ দেখা এটা অত্যন্ত খারাপ, এবং এর ভালো অর্থ প্রদান করেননি স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ। যখন কেউ চোখ নষ্ট বা অন্ধ হতে দেখলো যে স্বপ্নে দেখলো যে তার চোখ নষ্ট হয়ে গেছে বা অন্ধ হয়ে গেছে, তখন তার নিয়ামত চলে যাবে। তার উপর থেকে আল্লাহ তাআলার কিছু নিয়ামত উঠিয়ে নেবেন, কারণ চোখ, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা মানুষের নিয়ামত। স্বপ্নে দেখলো চোখ উঠিয়ে নেওয়া হয়েছে, এর অর্থ হবে তার অন্য যে আমাদের খাদ্য, পানি, হাওয়া, আরাম, আয়েশ যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলোর মধ্যে থেকে কোনো একটি হয়তো উঠিয়ে নেবেন, তার ইঙ্গিত বহন করে। চোখ দুটি ফুরে দেওয়া হয়েছে দেখলো স্বপ্নে দেখলো তার চোখ দুইটাকে একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে, এরকম ভাবে আঘাত করে নষ্ট করে দেওয়া হয়েছে চোখ দুইটাকে। এরকম যদি স্বপ্নে দেখতে পেলে তার ওই জিনিসটি ক্ষতিগ্রস্ত হবে, যার দ্বারা তার চোখ জোড়াইতো। এই যে স্বপ্নের মধ্যে যদি চোখে আঘাত করে চোখ ফুরে দেওয়া হয়েছে এরকম দেখতে পায়, তাহলে তার বাস্তব জীবনে এমন জিনিস নষ্ট হবে যেগুলো সে দেখলে তার চোখ জুড়িয়ে যেত। যেরকম মালামাল হতে পারে, সন্তানাদি হতে পারে, অথবা ঘর বাড়ি হতে পারে, অথবা অন্য সম্পদ হতে পারে, যে সেই সম্পদ বা সেই জিনিস দেখলে তার মন, চোখ জুড়িয়ে যেত, সেগুলো নষ্ট হয়ে যাবে, তার ইঙ্গিত। এবং মন শান্ত হতো। চোখ অন্ধ দেখা স্বপ্ন দ্রষ্টার দিন বিবেচনায় পথভ্রষ্টতাও এবং কোনো আত্মীয়ের কাছ থেকে সম্পদ লাভের আলামত।
চোখ অন্ধ হতে দেখা, চোখ যদি দেখলো যে অন্ধ হয়ে যাচ্ছে, এরকম দেখতে পেলো স্বপ্নদ্রষ্টার, স্বপ্নে যে দেখলো সেই দেখতেছে তার চোখ অন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এর দ্বারা স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন, এর দ্বারা ব্যাখ্যা হলো যে সে তার কোনো আত্মীয়ের কাছ থেকে মালামাল বা সম্পদ পাবে, জমা জমি হোক, টাকা পয়সা হোক, অন্যান্য ধনরত্ন হোক, সেগুলো সে তার কাছ থেকে পাবে, তাকে সে দিবে, অথবা তার মৃত্যুর কারণে মিরাসের মালিক হবে। কারো মতে যদি কেউ নিজেকে অন্ধ দেখে, কারো মতে কেউ যদি নিজেকে অন্ধ দেখে আর সে যদি গরিব হয় তাহলে সম্পদ পাবে। এইখানে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি ব্যতীত অন্য স্বপ্নের ব্যাখ্যার ইমামগণের একটি মত আছে যে যদি কেউ নিজেকে অন্ধ দেখে গরিব লোক তাহলে সে সম্পদ পাবে। আর অন্ধত্ব কখনো কুরআন ভুলে যাওয়ার অর্থ বহন করে, যে কেউ দেখলো যে সে অন্ধ হয়ে যাচ্ছে, হয় সম্পদ পাবে আর না হয় তাহলে কোরআন ভুলে যাবে, তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে যদি দেখে কেউ তাকে অন্ধ করে দিয়েছে, আঘাত করে অন্ধ করে দিয়েছে, তাহলে সে তাকে তার সিদ্ধান্ত পরিত্যাগ করবে, তাহলে সে তার সিদ্ধান্ত পরিত্যাগ করবে। স্বপ্নদ্রষ্টা তাকে একটি সিদ্ধান্ত জানিয়েছিল বা একটা ফয়সালা করেছিল, একটা সমাধান দিয়েছিল, সেই সমাধান যাকে দিয়েছিল সে পরিত্যাগ করবে। সে যদি স্বপ্নদ্রষ্টা দেখে যে কেউ তাকে তার চোখের মধ্যে আঘাত করেছে, আঘাত করে অন্ধ করে দিয়েছে, তার পদস্খলন ঘটবে। অথবা এমন হতে পারে যে চোখ অন্ধ হওয়ার দ্বারা তার চাকরি চলে যাবে বা ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। অমুসলিম বা কাফেরকে অন্ধ হতে দেখা, স্বপ্নে দেখলো যে কোনো অমুসলিম বা কাফের অন্ধ হয়ে যাচ্ছে দেখা, দুশ্চিন্তায় পতিত হওয়া এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত। কাফেরকে অন্ধ হতে দেখাও দুশ্চিন্তা এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত বহন করে। নিজেকে অন্ধ এবং নতুন কাপড়ে মোড়ানো বা লেপটানো দেখলে সে মৃত্যুবরণ করবে। নিজেকে দেখলো অন্ধ এবং দেখলো নতুন কাপড়ে মোড়ানো, তাহলে বুঝতে হবে সে তার কাফন দেখেছে, অর্থাৎ সে মৃত্যুবরণ করতে চলেছে, তার ইঙ্গিত। যদি কোনো অন্ধ লোক দেখে কেউ তার চিকিৎসা করছে, অন্ধ লোক দেখতে পেল তার কেউ চিকিৎসা করতেছে, এরকম দেখতে পেলে তাহলে এবং চিকিৎসার কারণে সে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, তাহলে সে তাকে ওই দিকে পথ দেখাবে যাতে তার উপকার রয়েছে, মানে কোনো অন্ধ লোকের চিকিৎসা এবং চিকিৎসায় সে দৃষ্টি ফিরে পেয়েছে, এইটা স্বপ্নে দেখলো, এবং এর দ্বারা বোঝা যাবে যে সে তাকে ভালো পথ দেখাবে এবং সেই পথের মধ্যে তার লাভ হবে, ক্ষতি হবে না। সে তাকে অন্যায় হতে তওবা করার জন্য উদ্বুদ্ধ করবে, এবং যে তার চিকিৎসা করলে সে হলো তার অন্যায় কাজের জন্য তাকে বাধা দিবে এবং কি সৎ কাজ ন্যায় কাজের জন্য তাকে উদ্বুদ্ধ করবে। অন্ধত্ব কখনো নামহীন হওয়ার লক্ষণ, কখনো যে তার নাম নিশানা মুছে যাবে দুনিয়া থেকে, এরকম হওয়ারও ইঙ্গিত প্রদান করে। চোখের কালো পুতুলির মধ্যে সাদা দেখলে, যদি দেখতে পেলে যে চোখের কালো যে যেটাকে আমরা মাছি বলি, এটাকে কেউ সাদা দেখতে পেল, তাহলে এটা দেখতে পেলে স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেছেন, তাহলে তার জীবনে দুঃখ দুর্দশা নেমে আসার ইঙ্গিত বহন করে। জৈনিক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহির দরবারে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি আমার চোখে সাদা দাগ রয়েছে। উত্তরে তিনি বললেন, তোমার সম্পদের ক্ষতি হবে এবং যে আশা করেছ সে আশা, যে স্বপ্ন দেখেছ, যে আশা করেছ সে আশা পূরণ হবে না। বাস্তবে তাই হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমরা যদি কোনো অপ্রীতিকর স্বপ্ন দেখি, আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব, আল্লাহর কাছে দোয়া চাইব, ক্ষমা চাইব এবং তওবা করব। আল্লাহ তাআলা সেই সমস্ত স্বপ্নের ফলাফল আমাদের উপর থেকে উঠিয়ে নেবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক এবং একটি শেয়ার করে দিবেন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো স্বপ্নের ব্যাখ্যা সহ কোনো ইসলামিক বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।